নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের পাঠ করে শোনাব বিষ্ণু শর্মা রচিত পঞ্চতন্ত্র গল্প সমগ্র থেকে ব্রাহ্মণ ও তার ছাতুরঘট গল্পটি। এক ছিল ব্রাহ্মণ, সে কেবল ছাতু ভিক্ষে করত, তাই লোকে তার নাম দিয়েছিল ছাতু বামন। এই ছাতু বামন ছিল বেজায় কৃপণ। নিজে যেটুকু খেত তার বাইরে এক ছিটে ছাতু সে কাকপক্ষীকে বিলত না। সব একটা ঘটে জমিয়ে রাখত। রোজ এমনই রাখতে রাখতে ঘট একেবারে ভর্তি হয়ে গেল। সেই ছাতুর ঘর সে ঝুলিয়ে রাখত একটা লম্বা শিকে, আর তার তলায় বিছানা করে শুয়ে থাকত। ছাতুর ঘর থাকতো তার পায়ের দিকে। বিছানায় শুয়ে সে এক দৃষ্টে ঘটের দিকে তাকিয়ে থাকতো আর ভাবতো নানা কথা। একদিন রাত্রে শুয়ে ছাতু বামন ভাবছে, ঘরটা তো ছাতুতে একেবারে ভর্তি হয়ে গেছে। এবার দেশে যদি একটা দুর্ভিক্ষ হয় তাহলে দেব ছাতুটা বিক্রি করে। কম করেও 100 টাকা তো পেয়ে যাব। টাকাটা ঘরে ফেলে রেখে কি হবে, তাই দিয়ে দুটি ছাগলই কিনে নেব। 6 মাস পর পর ওরা বাচ্চা দিতে থাকবে। বছর ঘুরতে না ঘুরতেই আমার বাড়িতে ছাগলের পাল হয়ে যাবে। ছাগল দিয়ে তখন কিনবো বেশ কিছু গাই। বাছুর বিক্রি করে আনবো মসি। মসি বিক্রি করে পাওয়া যাবে অনেক টাকা। সেই টাকা দিয়ে নিয়ে আসবো ঘটকি। কিন্তু ঘটকি ঘরে রাখার অনেক হ্যাপা। অত বাচ্চা ঘোড়া সামলাবে কে? ওগুলো বিক্রি করে অনেক সোনা পাওয়া যাবে। কিনবো কম দামে, বেচবো বেশি দামে, তাহলে অনেক টাকা লাভ হতে থাকবে। এমনে করে আমার যখন অনেক টাকা হবে, সেই টাকায় বানাবো একটা দেখার মতো চকমিলান বাড়ি। সেই বাড়িতে থাকবে দাস দাসী চাকর চাকরানি। লোকে তখন আমায় নাম ধরে চিনবে, মস্ত বাড়ির মালিক বলে কত খাতির করবে। তখন একটা কাজ করতে হবে, কোনো বামুনের রূপসী মেয়েকে নিয়ে আসবো বউ করে। তারপর বছর 2 বছর পর আমার সুন্দর ফুটফুটে ছেলে হবে। সেই ছেলের নাম রাখবো সোম শর্মা। বেশ নাম। তখন তো আমার আর টাকা কড়ির চিন্তা থাকছে না। দিন রাত বাড়ি বসে বই পড়বো আর সোম শর্মাকে আদর করব। সোম শর্মা দিনে দিনে বড় হবে, হামাগুড়ি দিতে শিখবে। আমার ঘোড়াশালের পেছনে বাগান থাকবে, সেখানে বই নিয়ে বসবো। সোম শর্মা সামনে হামা টেনে খেলা করবে, খিলখিল করে হাসবে আমাকে দেখে। কখনো যদি সোম শর্মা আমার কাছে আসতে চায় হামাগুড়ি দিয়ে ঘোড়ার পায়ের কাছ বরাবর চলে আসে, আমি তখন রেগে গিয়ে হাঁক ডাক করে চাকর বাকরদের ডাকতে থাকবো। তারা তো বাড়ির কাজে ব্যস্ত থাকবে। আমার ডাক শুনে যদি আসতে দেরি করে তাহলে সেদিনই দেব বাড়ি থেকে তাড়িয়ে। যদি কেউ যেতে না চায় তখন মারবো এক। ভাবনায় ডুবে থেকে ছাতু বামুন এমন লাথি ছুড়ল যে শিকেই ঝোলানো ছাতুর ঘট ভেঙে চুরমার হয়ে গেল, আর ঘরময় ছড়িয়ে গেল ছাতু, আর তার সারা গা হয়ে গেল সাদা। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।